সবচেয়ে দুঃখের বিষয় হইল যার যার স্বার্থ সেই বোঝে। একটি লোক ডিপজল সাহেবের নাম বলে নাই, কারণ এটা ডিপজল সাহেবের নাম বলা উচিত ছিল। কারণ ডিপজল সাহেবের কাছে আমার জীবনে আমি দেখি না কেউ খালি হাতে ফেরত এসে। ডিপজল সাহেবের কথা বলতে কি, ডিপজল সাহেবের আগে মনে করতাম আমি ডিপজল সাহেবের পরে 8-10টি ছবিতে অভিনয় করছি। ওনার কাছে কোনো সময় পয়সা চাইতে হয় নাই। ওনার পিছে গিয়ে দাঁড়াইলেই ম্যানেজার ডাক দিয়ে দেয় জামাল পাটোয়ারির 10,000 টাকা দিয়ে দাও, এটা মানে ছবির পেমেন্ট ছাড়া। তাই আমার জীবনে আমি ডিপজল সাহেবকে যতদিন ধরে চিনি, যেহেতু ওনার ঘরে আমি কাজ করছি, ওনার বাড়িতে অনেক ছবি করছি, তাই ওনার কাছে যারাই গেছে সবারই উনি মনে করেন মুঠ ভরিয়া টাকা দিছে, টাকা কোনো গণে নাই। ওনার কাছে সবসময় অর্ডার টাকা থাকে, ওনার আপনার ডয়েরে মুঠ করে দিছে যে ধর এটা নিয়ে যা। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হইল এই নির্বাচনে আমি এক সময় মনে করতাম যে ডিপজল সাহেব সরকার পরিবর্তন হয়েছে, ডিপজল সাহেবের হয়তো সিনেমার লোকেরা আন্দোলন করে তাকে আবার সিনেমায় নিয়ে আসবে। কিন্তু এখানে দেখলাম সব কালপিট, যার যার স্বার্থ সেই বোঝে। একটি লোক ডিপজল সাহেবের নাম বলে নাই, কারণ এটা ডিপজল সাহেবের নাম বলা উচিত ছিল। কারণ ডিপজল সাহেবের কাছে আমার জীবনে আমি দেখি না কেউ খালি হাতে ফেরত এসে। কিন্তু এমন একজন মহৎ লোকের বাইরে রেখে চলচ্চিত্রে নির্বাচন হচ্ছে, এটা খুব দুঃখের বিষয়। চলচ্চিত্রে ডিপজল অন্য কারো কথা বলি না আমি, কিন্তু ডিপজল সাহেবকে 100-এর ভিতরে 100 দরকার। কারণ ডিপজল সাহেব এক সময় নিজে বাঁচার লইগা, এটা আমি সাধারণত আমি হইল, যেহেতু আমি এক সময় রাজনীতি করছি, আমি যেই সিচুয়েশন গেছে, যেই মুহূর্তটা গেছে আওয়ামী লীগের সময়, আমি যদি ওই সময় বিএমপি করতাম আমিও আওয়ামী লীগ করতাম। কারণ আমার নিজে বাঁচার জন্য, যেহেতু আমি বিয়ে করছি, আমার ছেলে সন্তান আছে, তাদের দিকে চাইও আমি আওয়ামী লীগ করতাম যদি আমার উপরে এরকম প্রেশার পড়তো। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।